হ্যালো, আজকে আমাকে এরকম সাজুগুজু করে দেখছো, দেখে বুঝতে পারছো পুজো দিতে গেছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। কোথায় পুজো দিতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, সেই বিষয়ে পরে বলছি। এখন মোটামুটি বাজে 1:15। আমি এখন এসে একটু খাচ্ছি। সকাল থেকে ওই 1 কাপ চা খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি, যেহেতু পুজো দিতে গেছিলাম। আর ছেলে দেখলাম ইডলি, আর আজকে তো টিফিন বানাতে পারিনি, যেহেতু পুজো দিয়েছিলাম। আমি বললাম আমি আজকে কিছু বানাতে পারবো না, তো ওরা বললাম ইডলি নিয়েছো না, ইডলি আর সাম্বার পাড়া নিয়ে এসেছিলো। আমি বেশিরভাগ বলেই দিয়েছিলাম যে তোরা খেয়ে নে, আমার জন্য জাস্ট একটা কি দুটো রাখ। এবার ওই জন্য একটা ইডলি আর একটা সাম্বার পাড়া ছেলেরা রেখেছে, সেটা এখন খাচ্ছি। তো আগে প্রথমে তো বলছি যে পুজো কে কে বলতে পারবে বলো তো কিসের পুজো ছিল আজকে। আর সেকেন্ডলি আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এবার তোমাদের একটা প্রশ্ন, আমার বর তখন থেকে বলে যাচ্ছে এসে আগে শাড়িটা খোলনি, খেতে বসে গেলে। আসলে কি জানো তো, শাড়ি পরতে আমার প্রচুর ভালো, প্রচুর। আমার সমস্ত ড্রেসের মধ্যে সব থেকে আমার সমস্ত জামা কাপড়ের মধ্যে আমার সব থেকে এই শাড়িটাই পছন্দ। কিন্তু সত্যি কথা পরতে পারি না, শাড়ি পরা খুব কষ্টকর ব্যাপার, একটা জিনিস সামলানো যায় না। তো কিন্তু বিয়েবাড়ি হলে দেখেছো সবাই, আমার যারা বন্ধুরা, আমি শাড়িই পরি, আর পুজোতেও শাড়িই পরি। তো যখন শাড়ি পরি আমি আর খুলতে চাই না, এখন সারা দুপুর ধরে এটাই পরে থাকবো, কষ্ট হোক যাই হোক। যাই হোক, একটু সাজুগুজু করলাম। নর্মালি আমার ওই ভিডিও বানাবো বলে সাজুগুজু করতে ইচ্ছে করে না, যেদিন আমি সাজুগুজু করছি কিন্তু ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো জাস্ট খেতে খেতে দাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো কোথায় পুজো দিতে গেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি পরে, মানে বরের ফোনে আছে, বর তুলে দিয়েছি তো একটু, তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো কোথায় পুজো দিতে গেছিলাম সেটা যে জানো আমাকে একবার গেস করে বলো যে কোথায় আজকে পুজো দিতে যেতে পারি। আর ব্যাস, পরে আমি তারপর তো আসছি দেখাতে যে আমি কোথায় পুজো দিতে গেছিলাম। তো চলো এখন আমি খাই, খুব খিদে পেয়েছে। চলো আবার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে, টাটা।